গ্লাস দো ঢাকে রাখি তাহলে আমার 1 কেজি তেঁতুল বিক্রি হবো না। মানে বর্তমানে এটা ওষুধ অনুযায়ী গেছে, বুঝেন নাই? পাহাড়ি আমনের জন্য বান্দরবনের চিটাঙ্গের এগুলো পাহাড়ি তুলটা একটু বেশি ভালো থাকে। আমার নাম সজীব, আমি একটা ব্যবসা করি। ভাই আমার ব্যবসা বেশি দিন না, আমি আগে চাকরি করতাম, আমি 4 মাস ধরে দোকান দিছি। আপনি এই যে এগুলো হচ্ছে 210 টাকা, এটা ভালোটা। আর এগুলো হচ্ছে নর্মাল, এগুলো অনেকজন বিল্ডিংয়ে ব্যবহার করে, অনেকজন চটপটি দোকানে ব্যবহার করে। এমনি ভালো, তো খারাপ না। এগুলো 140 টাকা কেজি। কোনটা এটা? এটা হলো আমরা 150 টাকা পাইকারি দোকান, বুঝছেন? এটা দেখলাম আমি গ্লাস দো ঢাকে রাখি তাহলে আমার 1 কেজি তেঁতুল বিক্রি হবো না। এটা পাইকারি দোকান, একটু মানে যেন সবাই বুঝতে পারে যেন একটা পাইকারি দোকান আছে। না না, এটা তো আমরা দুলাল তো যায় না, এটা আমরা এটা হচ্ছে বাসায় খাওয়ার জন্য, এটা একদম ভালোটা। এটা আমরা যে পলিথিন করে রাখছি, মানে পিপি করে রাখছি। এগুলো আমরা দেখা গেলে একটু পিপি যে সমস্যা, আমরা নগদে চেঞ্জ করা লাগে। এটা তো আমরা এখন আমরা সকালে করছি, এটা আমরা কিছু করে বিক্রি হয়ে যাবো। আবার নতুনকে একটা না, আবার নতুনকে আমরা সাইজ করলাম, বুঝেন নাই? আমরা যে জানি এটা হচ্ছে মানে বাসায় খাওয়ার জন্য না, আবার জন্য চটপটি টক বানানোর জন্য না, এগুলোর জন্য। ভাই এরা সবাই কিনে ভাই, তেঁতুল বর্তমানে ওষুধ হয়ে গেছে। কিন্তু আমি বললাম এটা তো আমরা গিলাস যদি লাগাই তাহলে আমাকে পাইকারি দোকানে এটা কেউ মনে করবো না। সবাই রাস্তায় দেখে দেখে যাবো, কেউ আমাকে দামও জিগাবো না। কোলেস্টারের জায়গায় কোলেস্টার রাখলে আমরা একটা তেঁতুলের কালারও নষ্ট হবো না। যেরকম কালার ওরকমই থাকবো, পারলে একটু ভালো হইব। মালটা আমরা জিমকে আমরা একদম ক্লিয়ার ভাবে পাকে, ওই টাইম আমরা তেঁতুলটা কোলেস্টার রাখা হয়ে জায়গা। কোলেস্টার তো না আমরা মনে দেখা গেলো আমরা এই এক সপ্তাহে আমরা 100-200 কেজি বেচতে পারবো। ওই অনুযায়ী আমরা মালটা বাইক করে নিয়ে কোলেস্টার রাখলে এখন কোনো জিনিস নষ্ট হয় না, দেন না আলোই নষ্ট হয় না। নিয়মটা আমরা দেখা গেলো যে বিল্ডিং এর কাজের জন্য আমরা রাখে দিয়ে আসতে হয় বস্তা করে। ওগুলো যে অনেকজন বিল্ডিং এর কাজের জন্য নিয়ে যা, কেজিতে ধরুন 30-40টা রেট কম দেয়। ওগুলো মানে খাওয়ার জন্য না, বিল্ডিং এর জন্য না। ওই যে বিল্ডিং এর দেওয়ার জন্য বিল্ডিং নুনায় ধরে না, এজন্য মানে টক ব্যবহার করে, বেশি করে এখন কম আসে। আমরা ওই যে লেবার আছে ময়লা ঠয়লা এগুলো তো ফেলাই দিই। এগুলো আমরা তো ইনপুট করি না, দেখা গেলো যারা বড় বড় ব্যবসায়ী খেরা, আমরা তো ছোটখাটো, বুঝেন নাই? এরা সবকিছু নেয়, আমরা অল্প 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 করে মাল নিয়ে বিক্রি করি। কোলেস্টারে থাকি আমরা, দোকানে যাই কথা বলি, কথা বলার পরে দেখা গেলো আমার 200 কেজি লাগবো। অমুক আমাদের ব্যান আছে, ব্যান জায়গায় কোলেস্টার ধরে আমার মাল বাইক দেয়। না এমনি আমরা কি করে রাখি, আপনার রোদের কালার নষ্ট হয়ে যাবো তেঁতুলে, বুঝছেন? নষ্ট হতে কি যে আমরা মুখে যে তেঁতুল রসটা, এই রোদে তাপে রসটা আপনার শুকায় যায়। না না, ওজন কমে না। দেখা গেলো আমরা দেখা গেলো একটু এরকম লাগতেছে, কোন একটা কাস্টমার একটু মানে বেশি বোঝার লাগে। তেঁতুল ভালো মানে এমনি বোঝাই দেওয়া লাগে একটু, বুঝেন না? এটাই মাথা চক্কর দিলে তেঁতুল খাইতো। মানে বর্তমানে এটা ওষুধ অনুযায়ী গেছে, বুঝেন নাই? ভালো ভালো ডাক্তার পর্যন্ত নিয়ে যায়, বুঝেন নাই ভাই? পাহাড়ি তেঁতুলগুলো বেশি ভালো। পাহাড়ি আমনের জন্য বান্দরবনের চিটাঙ্গের এগুলো পাহাড়ি তেঁতুলটা একটু বেশি ভালো থাকে, মানে খায় একটু মজা বেশি। আমার নাম জ্যোতি ইসলাম। যাওয়ার পথে তেঁতুল দেখলাম, ইচ্ছা ছিল আগে থেকেই, তাই নিয়ে গেলাম। তেঁতুলটা এক প্রকারের প্রিয় তো বটে, এটা কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস। এটা আপনার প্রেশার, হাই প্রেশারের জন্য পেশেন্টদের খুব উপকারী। চোখে যেটা দেখতে পাই সেটা দেখেই তো জাস্টিস করি, তাই না? আমি তো এখন থেকে ভালো পজিশনে দেখছি, আমি তো খারাপ পজিশনে দেখি নাই। আমাকে একটা তো সে পুরোপুরি প্যাকিং অবস্থায় দিছে, ওইটা ফ্রেশ দেখছি, এবং যেটা ভেঙে দিছে সেটাও ফ্রেশ। কারণ তেঁতুল তো আমি আজকে নিচ্ছি না, এটা আমার কন্টিনিউ চলতে থাকে। যেমন আমরা বাসায় অনেক কাজে ব্যবহার করা হয়, ফুচকা, চটপটি, এগুলোতে তো তেঁতুল ছাড়া অচল।